হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দীপাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের অনেক 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 ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানাই। তোমাদের সামনে দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখো আমি সকালবেলায় যেহেতু স্কুল টাইমিং, তো চলে এসেছি এইখানে। লাঞ্চ বক্সের মধ্যে ভরেও নিয়েছি। আজকে পরোটা আলু ভাজা করেছি। তো এইখানে আমি স্ন্যাক্সে দেবো, আজকে বানানা দেবো। তো বানানাটা আছে, নষ্ট হবে কেন, সেই জন্যে বানানাটা দিয়ে দিই। আজকে যেহেতু স্যাটারডে, তো তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে 1:30। লাঞ্চ বক্সটা ভরে দিলাম, কেন কিনা যদি বলা যায় না, খাওয়ার লাঞ্চ যদি হয় তাহলে ও কি না খেয়ে থাকবে, সেই জন্য লাঞ্চের বক্সটাও ভরে দিলাম। এবার চলো ব্যাগে ভরে নিই। দুটোই রেডি হয়ে গেছে টিফিন। এইখানে দেখো অটোর জন্য ওয়েট করছি দাঁড়িয়ে, এক্ষুনি চলেই আসবে। আর 2-3 মিনিট বাকি, তো দাঁড়িয়ে থাকি মোড় মাথাটাতে। এই দেখো আমাদের বাড়ি এইখান থেকে দেখা যাচ্ছে। এই তো সামনের বাড়িটা, কি সুন্দর যেন মনে হচ্ছে আকাশটা চলছে। বৃষ্টি হবে নাকি? রোদ তো বেরিয়েছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। রোজ একবার করে তো হচ্ছে বৃষ্টি। ভালো করে পরে নেবে, আজকে হাফ ডে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি বলতে 1টার সময় আসবে, 1টা-1:30টার সময় আসবে। লাঞ্চ তো দিয়েছি, যেটা প্লাস্টিকের এটা। এই দেখো এসে আর ভিডিওটা অন করা হয়নি। এখানে আমি পরোটা আর চা নিয়ে নিয়েছি, ব্রেকফাস্টটা করব। চলো করে নিই। আমার ছেলেকে আলু ভাজা পরোটা করে দিয়েছি, আর আমি আলু ভাজা খাবো না বলে, চা দিয়ে খাবো বলে, সেই জন্য আমি এমনি শুধু পরোটা নিয়েছি, আলু ভাজা নিয়ে নিই। আমার হাজব্যান্ডকে আলু ভাজা পরোটা চা দিলাম। আর ওর যা করি এমনই করার চেষ্টা করি, যাতে করে ওরও যেন একই এতে নাস্তাতে যেন আমাদেরও হয়ে যায়, সেই জন্য একই রকম করি। ধুয়ে মিলে দিয়েছি, রোদ বেরিয়েছে ভালোই বাইরেটাতে, বাইরে রোদ। তো আমি এখানে দেখো ভাতের জন্য চাল নিয়ে নিচ্ছি 1 গ্লাস, আর একটুখানি, ওই 1 গ্লাসই। তো চালটা ধুয়ে নিই, ভাতটা বসিয়ে দিই। এই তো এখানে ভাত বসিয়ে দিলাম, আর দুধটা বসিয়ে দিলাম। ডালটা পরে বসাবো, দুধটা গরম হয়ে যাক, ডাল এক পাশে বসিয়ে দেবো। জানি না কেন আজ সকাল থেকেই প্রচুর মাথাটা যন্ত্রণা হচ্ছে। এইখানটাতে, এই চোখের এইখানটাতে এত দুদিকে যন্ত্রণা হচ্ছে, আইবুড়োর এইখানটাতে, এই কপালের এইখানটাতে দুদিকেই যন্ত্রণা হচ্ছে সকাল থেকে। কেন কি জানি, ভিজে চুলে কদিন শুয়ে পড়ছিলাম, তাই জন্যে না কি জানি না। যাই হোক, এখন ভাবছি এই মলমটা লাগাবো, এই অমৃতাঞ্জন রোল অন, লাগিয়ে দেখি যদি কমে। আমি ওষুধ খাই না, এই যে ওষুধ খাই না কোনো দিনই। আমি মাথার যন্ত্রণা হলে অনেকে ওষুধ খায়, আমি ওষুধ খাই না। আমি এই অমৃতাঞ্জন, না হলে ভিক্স, এই ভিক্সই বলি, টাইগার মলম, এইগুলোই লাগাই, এইগুলোতেই ছেড়ে যায়। দেখি লাগিয়েছি যদি কমে, জানি সকাল থেকে নিয়ে লাগছে। ভাতটা ফুটে গেছে, আমার ছেলের জন্য ডিম সেদ্ধ দেবো বলে আগে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ভালো করে ভাতটা ফুটে গেছে একবার, তো ডিমটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে। এই দেখো ডিমটা দিয়ে দিলাম, ডিমটা ফাটবেও না আর ঠিক থাকবে। একটু পরে আবার 5-10 মিনিট পর আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো।
এখন এরকমই চাপা থাক, ডিমটাও একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর গ্যাসটা চালু করে দেবো, ভাতটা ফুটে গেলেই হয়ে যাবে। এই দেখো ফ্রেন্ডস, আমার ছেলে চলে এসেছে, ওই অটোটাতেই যায় আর আমরা ওইখানটাতেই সকালে দাঁড়িয়ে থাকি, অটোর জন্য ওয়েট করি। চলে এসেছে স্কুল থেকে, এই মাত্র এলো। হোমওয়ার্ক দেয়নি, টিউশনের ম্যাম ফোন করেছিল, বললো 2 o'clock যেতে। তাড়াতাড়ি নাও, এখন 1:30 বাজে, তাড়াতাড়ি তোমাকে চান করতে হবে, তাড়াতাড়ি খেতে হবে। হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে রেডি হতে হবে, তাড়াতাড়ি নাও, হাফ অ্যান আওয়ার বাকি। খোলো, চান করে চলে এলাম, এসে রেডিও হয়ে গেছি, এবার চলো পুজো দেওয়া যাক। আর আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, আজকে একটু দেরি হয়ে গেল, ওর আজকে হাফ ডে ছিল, তাই তো এখন বাজে 1:30 বাজে। তো 1:30 বাজে, চান করছে ও, ততক্ষণ চান করতে গেছে, ওকে খেতে দিয়ে দেবো, আর খেয়ে টেয়ে 2টোর সময় পড়তে যাবে, আর আমি এদিকে পুজোটা সেরে নিই। চলো আবার পরে দেখা হচ্ছে। এই তো বেরিয়ে পড়েছি টিউশন যাওয়ার জন্যে, টিউশনে কিছু জিজ্ঞাসা করার আছে, তাই আমিও আজকে যাচ্ছি। যাওয়া যাক, চলো চলো চলো। এই তো চলে এসেছি, তো সোনাকে ছেড়ে দিয়ে চলে এসেছি, যা জিজ্ঞাসা করার করেও নিয়েছি। এইবার আর এখন এই 2টোর সময় গেল মানে 4টের সময় ফিরবে। বাইরের ওয়েদারটা দেখো খালি, আবার বৃষ্টি পড়বে, মেঘ করে আছে। কি লেগেছে, সিঁদুর লেগেছে, দেখি পুরো মুখটা। এইখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি, ভাত খাবো, তাই আমি ডিম খাবো না, আমার হাজব্যান্ডকে ভেজে দিচ্ছি। এই তো এখানে ভাতের থালা নিয়ে বসে পড়েছি, ডাল নিলাম, আর আজকে মেনুতে আছে সবজি দোকান থেকে এসেছে, বাঁধাকপির তরকারি আর ডাল, সাথে ডিম ভাজা। আমার হাজব্যান্ড খাচ্ছে, আমি খাবো না বলে, তো চলো খেয়ে নিই। আমার ছেলে স্কুল থেকে এসে ভাত আর খায়নি, সেই যে লাঞ্চটা প্যাক করে দিয়েছিলাম, লাঞ্চ হয়নি, একবারে ছুটি হয়ে গেছে, শুধু স্ন্যাক্সটা হয়েছিল। তাই বলল মাম্মি আমি যে লাঞ্চটা আছে ওই লাঞ্চটাই আমি করে নেবো বলে পরোটা আলু ভাজা খেলো, আর ওর জন্য যে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম সেই ডিম সেদ্ধটা খেলো। তো ওটি ওর হয়ে গেছে, আর টিউশন তো পড়তে চলে গেছে। হ্যালো ফ্রেন্ড, তো এখন আমি ভিডিওটা অন করছি, শুয়ে পড়েছিলাম বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন দেখো সন্ধে হয়ে এসছে, সন্ধে হয়ে এসছে, বুঝতে পারিনি। ঠান্ডা ওয়েদার তো, ঘুম পেয়ে গেছে আজকে। কি সোনা আজকে স্কুল থেকে না চলে এসেছিলো 1:30টার সময়, আর ওকে টিউশন পাঠিয়ে দিয়ে তারপর ফোন ঘাঁটছিলাম, ভিডিওটা এডিট করছিলাম, আর এডিট করতে করতে জানি না কীভাবে চোখ লেগে গেছে, ঘুম ধরে গেছে, তারপর শুয়ে পড়েছি। আর শুয়েছি তো গাটা যেন ভারী করে আছে, এখনও একটু বসি, তারপর যেন মনে হবে যেন আমি দুপুরবেলা শুলে যেন আমার শরীর আরও যেন কেমন হয়, না শুলে বরং ভালো থাকে, যেন মনে হয় শরীরটা কি ভারী হয়ে আছে একবারে। তাই এখনও মনে হচ্ছে, সেই যে উঠলাম মাথাটা যেন এখানটা ধরে রয়েছে। সব কটা জামাই এখনো ভিজে রয়েছে, সব মিলে দিতে হবে, এদিক ওই দিক করে মিলে দিতে হবে। চলো মিলে দিই।
এইগুলোর মধ্যে দিয়ে দিলে শুকিয়ে যাবে। মিলে দিচ্ছি। কালকে আবার যদি সকালের দিকে রোদ বেরোয় দিয়ে দেবো সকাল সকাল বাইরেটা। এই তো চা খেতে বসে পড়লাম। আজকে যেহেতু মাথার যন্ত্রণা হচ্ছে তাই ভাবলাম যে একটু কড়া করে চা করি, চা করে খাই। এই কদিন তো একদিন দুদিন ছাড়াই গ্রিন টি খাচ্ছিলাম, তা ওই জন্য আজকে ভাবলাম যে চা করি একটু। তো আমি এখন বেরিয়ে পড়েছি দোকান যাব বলে। আমার ছেলেকে বললাম যে দোকান যা, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। তো ও বললো যে না আমি যাব না। আমাদের পাশের বাড়ির যে মারবাড়ি ছেলে, সেই ছেলেটা এসেছে, তার সাথে খেলছে ঘরেতে। তো আমি যাই, কি করব। ওই কেনার আছে, আটা কেনার আছে, আটা কিনবো, আটা ডিম আনবো। বাইরেটা ঠান্ডা ঠান্ডা, আবার বৃষ্টি পড়েছে, সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে। সব সময়তেই আমাদের এখানে ওয়েদার এরকম ঠান্ডাই, যদি বৃষ্টি হয় আরও ঠান্ডা। ব্যাঙ্গালোর আর মহীশূর ওয়েদার এরকমই, এইখানে সাউথের ওয়েদার এরকমই। গরম অতটা নেই, কিন্তু যখন গরম পড়ে তখন প্রচুর পড়ে। তো চলো যাই। এই আসছি সোনা, আসছি, খেল। তো চলো, চারিদিকে জল, সব সময়তেই বৃষ্টি হচ্ছে। তো এইখানে দেখো আমি আঙ্কেলের দোকানে চলে এসেছি, মুদিখানার দোকানে। সব কিছুই পাওয়া যায়, A to Z সব কিছুই রাখে। এই ছোট দোকান হলে কি হবে, সব কিছু আছে এই দোকানটার মধ্যে। তো এখন বলে দিয়েছি, আঙ্কেল দিচ্ছে, আটা আর ডিম নিচ্ছি। এই তো নিয়ে চলে এসেছি, আবার বার করে রেখে দিই। ডিম না হলে ভেতরে থাকলে বুঝতে পারা যাবে না আর ফেটে যাবে। এতে ডিম আছে আর এইটাতে আটা। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে পটল কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এইখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, পটলগুলো ভেজে নেব। পটলগুলো একটু একটু পেকে গেছে, আর মনে হয় আর একদিন রেখে দিলে পুরো লাল হয়ে যেত। আসলে কি বলতো, কদিন ধরেই তো দোকান থেকে সবজি আসছে, তাই পটলগুলো এনেছিল। আজ মনে হয় হয়ে গেল 2-3 দিন হয়ে গেল। তো গরমের মধ্যে ধরো হয়ে যাচ্ছে, পেকে গেছে একটু একটু, অতটাও পাকেনি। এনেছে সেই 2-3 দিন আগে এনেছে, করাই হয়নি, সেই যা ভাতে দিয়েছিলাম, আর করা হয়নি। তাই ভাবলাম ভেজে ফেলি, না হলে পেকে যাবে, নষ্ট হবে। এইখানে দেখো পটল ভাজা প্রায় কমপ্লিট, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে ভাজা। আর আমি এইখানে দেখো একবারে আটা মাখিয়ে নিয়ে বেলে নিচ্ছি রুটিগুলো, একবারে বেলে নিয়ে সেঁকে নেবো। তো একে একে রুটিটা সেঁকে নিচ্ছি, তারপর
যে পটলগুলো ভাজলাম সেই পটলগুলো মেখে নেবো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর সর্ষের তেল একটু নুন দিয়ে মেখে নেবো। হেভি সুন্দর লাগে, রুটি দিয়ে খেতে হেভি লাগে। কিরকম ফুলেছে দেখো। আমার রুটি বাঁকা টেরা হয়, অত গোল হয় না, কিন্তু ফোলে। একবারে পারফেক্ট গোল হয় না আমার রুটি। আমার শাশুড়ি মা, আমার যে মা, ওদের রুটি পুরো পারফেক্ট গোল হয়, আর আমার রুটি অতটাও গোল হয় না, চলে যায়, মানে একবারে যে বাঁকা টেরা হয় তাও না। পেঁয়াজগুলো কি ঝাল! আমার পেঁয়াজ কাটলেই, যত দূরেই আমি থাকি, আমার ঠিক চোখে দিয়ে জল পড়বেই। একটাই কাটি আর অর্ধেকই কাটি, কেন কি জানি, পেঁয়াজে কি আমার অ্যালার্জি আছে না কি জানি না। এই দেখো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, এবার মাখিয়ে নেবো। আগে পটলগুলো মাখিয়ে নিই। তেল দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দেবো। নুন যেহেতু পটলেতে মাখিয়েছিলাম তা অল্প করেই দেবো, বেশি না, এইটুকুই দিলাম। দিয়ে এবার ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিতে হবে। দুপুরের বাঁধাকপির তরকারি আছে, আর সেই জন্য অল্প করেই করলাম পটল, আর অল্পই ছিল সেই দিন ভাতে দিয়েছি বলে। এইটাই আমাদের লেগে বেশি দুজনের। দেখো মাখানা কমপ্লিট আমার টেস্টি টেস্টি পটল ভর্তা। এইখানে দেখো আমার ছেলের জন্য দুধের মধ্যে আর রুটি ভিজিয়ে দিলাম, দুধ রুটি খাবে যেহেতু। এইখানে দেখো রাতের ডিনার নিয়ে বসে পড়লাম। দুপুরের তো বাঁধাকপির তরকারি ছিল, আর আমি তো পটল মাখিয়েছিলাম। তো পটল কত কিছু আছে দেখো আজকে আইটেম। এই দেখো এইখানে দুপুরের বাঁধাকপির তরকারি, আর ওইটা ডিমের তরকারি দোকান থেকে নিয়ে এসেছে। আমি ভাবলাম যে দোকান থেকে আনবে না, তাহলে ডিম ভাজবো। তো দোকানে যেহেতু ডিম হয়েছে আলু দিয়ে ওদের, তো আমাদের জন্য নিয়ে এসেছে। তো কত কিছু হয়ে গেল বলো। আমি তো বাঁধাকপির তরকারি খাবো না, তাই জন্যে ডিম নিয়েছি, আর ডিমের অমলেট করে ঝোল করেছে আলু দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাথে করে পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও, যাতে করে আমার যদি আমি ভিডিও ছাড়ি তাহলে নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে যেতে পারে। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।